আচ্ছা, ভাবুন তো মাত্র কয়েকটা লাইন আর তাতেই তৈরি হতে পারে দম বন্ধ করা ভয়। এটা কিভাবে সম্ভব? আজকের এই পর্বে আমরা ঠিক এটাই দেখব। একটা ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী ভৌতিক গল্পকে ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে লেখক ধাপে ধাপে আমাদের মনে আতঙ্ক গেঁথে দেন। গল্পের গভীরে যাওয়ার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। কি হবে যদি বেরোনোর একমাত্র পথটাই আপনাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনে? মানে ভাবতেই কেমন একটা অস্বস্তি হচ্ছে, তাই না? আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এই আইডিয়ার ওপরেই দাঁড়িয়ে আছে। তো গল্পের শুরুটা হচ্ছে একদম সাদামাটা একটা সিদ্ধান্ত দিয়ে। মানে এতটাই সাধারণ একটা কাজ যা আমরা প্রায় সবাই প্রতিদিন করি। কোনো রকম ভয় বা অদ্ভুত কিছুর ছিটে ফোটাও নেই শুরুতে। লাইনটা দেখুন, আমি বাসা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। কি সহজ, তাই না? এই একটা লাইনেই গল্পের মূল চরিত্রের একটা লক্ষ্য ঠিক হয়ে গেল। আর আমরা যারা পড়ছি তাদের মনেও একটা স্বাভাবিকতার অনুভূতি তৈরি হয়। মনে হয় আরে, সব তো ঠিকই আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই স্বাভাবিকতাই কিন্তু সবচেয়ে বড় ফাঁদ। আর ঠিক এই পয়েন্ট থেকেই স্বাভাবিকতার সেই জগৎটা টুকরো টুকরো হয়ে ভাঙতে শুরু করে। ভাবা যায়, দরজা খোলার মতো একটা সাধারণ কাজ, সেটাই হয়ে উঠছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রবেশদ্বার। এই লাইনটা খেয়াল করুন, কিন্তু দরজা খুলতেই এখানে একটা ড্যাশ আছে, একটা থমকে যাওয়া। এই অসম্পূর্ণ বাক্যটাই কিন্তু সব। এটা আমাদের মনে একটা প্রশ্ন তৈরি করে দেয়, একটা চাপা উত্তেজনা। এরপর কি হলো? কি দেখতে পেল সে? এবং এই হচ্ছে সেই উত্তর। বাইরে একই ঘর। একবার ভাবুন অবস্থাটা। বাস্তবতার সব নিয়ম যেন এক মুহূর্তে ভেঙে চুরমার। দরজা খুলে বাইরে যাওয়ার বদলে চরিত্রটা দেখছে সে সেই একই ঘরেই দাঁড়িয়ে আছে। মানে সোজা কথায় বের হওয়ার কোনো পথই নেই। কিন্তু ভয়টা কি শুধু একবারের জন্যেই? না, গল্পটা এবার আমাদের নিয়ে যাচ্ছে একটা অন্তহীন দুঃস্বপ্নের চক্রে। একটা লুপ, যেখানে বাঁচার চেষ্টাটাই যেন একটা শাস্তি। স্বাভাবিকভাবেই গল্পের চরিত্রটা মরিয়া হয়ে ওঠে। সে বারবার চেষ্টা করতে থাকে, হয়তো ভাবে এবার কিছু একটা বদলাবে, পরের বার নিশ্চয়ই সফল হবে। আমি বারবার বের হওয়ার চেষ্টা করি, এ কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার বাড়তে থাকা আতঙ্ক আর চরম হতাশা। এই লুপটাকে আমরা এভাবে ভাঙতে পারি। দেখুন, প্রথম ধাপ বাসা ছাড়ার সিদ্ধান্ত, দ্বিতীয় ধাপ দরজা খোলা, তৃতীয় ধাপ বাইরে সেই একই ঘর আবিষ্কার করা, আর চতুর্থ ধাপ হতাশ হয়ে আবার এবং আবার চেষ্টা করা। এই চক্রটা কিন্তু চরিত্রটাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও একদম ভেঙে দিচ্ছে। এটা একটা অদৃশ্য খাঁচা। আর এই লাইনটা, প্রতিবার একই জায়গায় ফিরে আসি, এটা হলো সেই ভয়ঙ্কর সত্যটাকে মেনে নেওয়া। আর শেষে ওই ইমোজিটা দেখেছেন, ফ্রের, ওই আতঙ্কিত মুখটা, এটা গল্পটাকে কেমন একটা আধুনিক ব্যক্তিগত টাচ দেয়, তাই না? মনে হচ্ছে যেন কেউ সত্যি সত্যি বিপদে পড়ে আমাদের মেসেজ পাঠাচ্ছে। ভয়টা এক লাফে অনেক বেশি বাস্তব হয়ে ওঠে। আচ্ছা, এবার গল্পের আতঙ্কটা একটা নতুন মোড় নিতে চলেছে। এতক্ষণ ভয়টা ছিল একটা পরিস্থিতি নিয়ে, একটা লুপ নিয়ে, কিন্তু এবার সেই ভয়টা সরাসরি কথা বলতে শুরু করবে। ঠিক যখন মনে হচ্ছে যে এর চেয়ে খারাপ আর কি বা হতে পারে, তখনই গল্পে যোগ হয় একটা নতুন, আরও ভয়ঙ্কর উপাদান। অন্য কেউ একজন আছে সেখানে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, আবারও সেই অসম্পূর্ণ বাক্য, আবারও সেই দম বন্ধ করা অপেক্ষা। এবং কণ্ঠটা বলে, তুমি বেরোতে পারবে না। ব্যাস, এটাই হলো গল্পের শেষ পেরেক। এই একটা লাইনই পরিষ্কার করে দেয় যে যা কিছু হচ্ছে তা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা একটা সাজানো ফাঁদ। আর কেউ একজন আছে যে এই পুরো খেলাটা নিয়ন্ত্রণ করছে। এখানে এসেই চরিত্রটা সব আশা শেষ। আর গল্পটা ঠিক এখানেই শেষ হয়ে যায়। লেখক শুধু চরিত্রটাকেই নয়, আমাদেরকেও যেন ওই ঘরের ভেতরেই আটকে রেখে দেন। ভাবুন, মাত্র কয়েকটা লাইন, কিন্তু কি নিখুঁতভাবে একটা সম্পূর্ণ আর ভয়ঙ্কর অভিজ্ঞতার বৃত্ত তৈরি করা হলো। কিন্তু শেষ হয়েও যেন হলো না শেষ। দেখুন কি লেখা আছে শেষে, পার্ট 7 আসছে। মানে গল্পটা যেখানে আমাদের দম বন্ধ করে ছেড়ে দিল, ঠিক সেখানেই এক নতুন অপেক্ষার শুরু। লেখক শুধু চরিত্রকে নয়, আমাদেরকেও এই সাসপেন্সের মধ্যে ঝুলিয়ে রাখলেন। এই ঘোষণাটা নিজেই যেন গল্পের একটা অংশ হয়ে উঠেছে। এটা আমাদের বলছে আতঙ্ক এখনও শেষ হয়নি। এই চক্র থেকে বের হওয়ার কোনো উপায় এখনও দেখানো হয়নি। ভয়টা আসলে এখানেই, এই অজানা ভবিষ্যতে।